নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির নাম হচ্ছে এএস সুরজিৎ, এ জার্নি অফ এ কমন স্ট্রাগল পার্সন। কোনো রং না চড়িয়ে বাস্তব জীবনের গল্প। আজ আমি আবার আপনাদের সামনে তুলে ধরব আমার এক বাস্তব জীবনের গল্প। প্রতিটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানের প্রথম ইচ্ছে থাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা এবং তারপরে একটা চাকরি খুঁজে তার সংসারের হাল ধরা। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কলেজে প্রথম বর্ষের এক্সাম দিতেই আমি চিন্তা করে ফেললাম যে এমএসসির দিকে আমি যাব না, আর গভর্নমেন্ট জবের প্রিপারেশন সে তো অনেক দূরের ব্যাপার। আমাকে যে করে হোক বিএসসিটা কমপ্লিট করতে হবে, তারপর একটা চাকরি খুঁজতে হবে। কি চাকরি করবো ভেবে পাচ্ছি না। তখন দেখলাম যে ডাক্তারদের চেম্বারে প্রচুর দাদাদের আসছে, ভালো ভালো ড্রেস পরে, বাইক নিয়ে, গলায় টাই ঝুলিয়ে, পিঠে ব্যাগ নিয়ে। তাই ভাবলাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমিও সেইখানে যাব, সেই চাকরি করব। তার জন্য তো অন্তত বিএসসিটা পাস করতে হবে। বিএসসি পাস না করলে তো আর ওই চাকরি হবে না। তাই দিন গুনতে থাকলাম কবে আমার বিএসসি কমপ্লিট হবে আর কবে রেজাল্ট বেরোবে। কিন্তু আমি বাড়িতে একদিনও বসে থাকি। থার্ড ইয়ারের এক্সাম শেষ করার পরই আমি জয়েন করলাম আমার এক রিলেটিভের সার্জিক্যাল ইকুইপমেন্টের বিজনেসে। সে আমাকে বললো, এখন তোকে গাড়ি ভাড়াটুকু দেবো, তারপর মাল বিক্রি হওয়ার পরে কিছু একটা দেবো তোকে। 2 মাস তার কাছে কাজ করলাম, গাড়ি ভাড়াটুকুই পেলাম, মালও বিক্রি হলো, পেমেন্টও হলো। আমার কপালে আর কিছু জুটলো না। ততদিন আমার গ্র্যাজুয়েশনের রেজাল্টও বেরিয়ে গেছে। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে এইবার কি করবো, নেইবারের জন্য খোঁজ নিয়ে দেখলাম কনসালটেন্সি ফিস 2000 টাকা দিতে হবে। তারপর চাকরি পাওয়ার পরে তাদেরকে 1 মাসের মাইনে দিতে হবে। তাতেও আমি রাজি হয়ে গেলাম। 2000 টাকা পাবো কোথায়? কলেজের সামনে আবার বসে আছি প্রাতা হিসেবে, আবার সেই ম্যামের সঙ্গে দেখা। আমি বলছি, কি রে, এখানে বসে আছিস, কি চিন্তা করছিস? ম্যাডামকে বললাম, এই ব্যাপার, দাঁড়া আমি আসছি বলে কলেজের উল্টো দিকে এটিএমে গেলেন। 2000 টাকা তুলে আসবে এনে আমার হাতে দিয়ে বললেন, যা, চাকরি পেলে আমাকে মিষ্টি খাওয়াস কিন্তু। আমি সেই 2000 টাকা নিয়ে কনসালটেন্সিতে ভর্তি হলাম, চাকরিও পেলাম। কিন্তু ওই যে বলে না, কপালে সুখ নেই। সুখ সহ্য হলো না আমার শারীরিক বাধা আমাকে চাকরি ছাড়তে বাধ্য করলো। আজ কালক্রমে কলেজ, ম্যাম সবার থেকে দূরে। হয়তো ম্যাম আমাকে মনে রেখেছে কিনা সেও জানি না। আজ হয়তো ম্যাম রিটায়ার্ড পার্সন, তবে হ্যাঁ, আমি তার কথা মনে রেখেছি আর রাখবো। তাই তো বন্ধুরা, আজ তোমাদের সাথে গল্পটি শেয়ার করলাম। আমি মনে করি জীবনে অন্ধকার যেমন এসেছে, আলো তেমন আসবে। এখন হয়তো আমার আলো আসার সময়। তাই আমি তোমাদের মাধ্যমে আমার ম্যামের কৃতিত্ব আমি শেয়ার করছি। আমার গল্পটা কেমন লাগছে সেটা কমেন্ট এবং লাইকের মাধ্যমে অবশ্যই জানিও। আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো গল্পগুলো। এইটুকুনি তোমাদের কাছে আমার আশা। আমার ফেসবুক পেজটিকেও ফলো করতে কিন্তু ভুলো না। আর তোমাদের কাছে কোনো রকম গল্প থাকলে তোমরাও কিন্তু শেয়ার করতে পারো আমার সাথে। আজ এইটুকুনি বলে শেষ করলাম। ধন্যবাদ।